দেখুন, আজকের ভিডিওতে আমি মসফেটের খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট অর্থাৎ সিমস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সিমস আলোচনার পরে আজকের ভিডিওতেই আমি সিমসের সাহায্যে বেসিক্যালি ডিজিটাল ইলেকট্রনিক্সের ইনভার্টর কিভাবে ডিজাইন করতে হয় বা নট গেট ইনভার্টর বা নট গেট কিভাবে ডিজাইন করতে হয় সেটি আমি দেখিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে মসফেটের উপর আগের দুটো ভিডিও একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সিমস বেসিক্যালি হচ্ছে মসফেটের যে দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে ডি টাইপ মসফেট আর একটা হচ্ছে ই অনলি মসফেট। এর ভিতর এই দুটো নিয়েই আমি আগের দুটো ভিডিও দিয়েছি। তো তার ভিতর ই অনলি মসফেটের অ্যাপ্লাই হচ্ছে এই সিমস, ঠিক আছে। তো ই অনলি মসফেটের আমি যে কাজটা করব, প্রথমত আমি একটু সিম্বলটা একটু মডিফাই করার চেষ্টা করব। সাধারণত সিমসে এই ইয়নলি মসফেটে আগের ক্লাসে যে সিম্বলটা আমি দেখিয়েছিলাম সেটা থেকে একটু মডিফিকেশন করতে হবে আমাদের সিম্বলটাকে। সাধারণত এভাবেই প্রকাশ করা হয় তো সিমসের ক্ষেত্রে পিমস এবং এনমসকে, সেই কারণে আমি একটু মডিফিকেশন করতেছি। তো এটার জন্য আমি যে কাজটা করব, আমি প্রথমত একটা পিমস, তো পিমসের জন্য যে কাজটা করব আর একটা হচ্ছে এনমস। এটা কিভাবে আমি আলাদা করব? দেখুন, গত ভিডিওতে কিন্তু আমি ই অনলি মসফেটের জন্য আমি এনমসের বিস্তারিত বর্ণনাটা আমি দেখিয়েছিলাম, পিমসটা আমি জাস্ট বলে দিচ্ছিলাম এরকম একই রকমই প্রায়, জাস্ট উল্টো হয় সবকিছু। তো সার্কিট সিম্বলে আলাদা করার সিস্টেমটা হইলো এইখানে একটা বাবল থাকে। পিমসের ক্ষেত্রে আমার একটা এই গেট প্রান্তে আমার একটা বাবল দিতে হবে, ঠিক আছে। আর এনমসের ক্ষেত্রে কোনো বাবল হবে না। এটা দেখলেই আমি বুঝে নেব এটা হচ্ছে পিমস। বাবল মানে হচ্ছে পিমস, আর বাবল না থাকলে সেটা হচ্ছে এনমস, ব্যাস। এখন হচ্ছে আমি যে কাজটা করব, গত ভিডিওগুলোতে আমি যে কনস্ট্রাকশন গুলো দেখিয়েছিলাম সেই কনস্ট্রাকশন গুলো আরেকবার একটু আঁকিয়ে ফেলবো আমার। আচ্ছা, এরকম একটা ব্লক আঁকাইলাম। আমি সিম্পল ভাবে চিত্রটা দেখাচ্ছি, বেশি জটিল করতেছি না। লেয়ার টেয়ার, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার টেয়ার সেগুলো আঁকাচ্ছি না, জাস্ট তিনটা টার্মিনাল নিলাম। তো এটা আমার ড্রেন টার্মিনাল, এটা গেট এবং এটা সোর্স। এই তিনটা টার্মিনাল নিলাম। এটা আমি এনমসের জন্য আঁকাচ্ছি মনে করুন। তো এনমসের জন্য আমার যে কাজটা করতে হইতো, খেয়াল করে দেখুন, গত ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। ড্রেনে আমার দিতে হয় হচ্ছে পজিটিভ সাপ্লাই, ঠিক আছে, আউটপুট প্রান্ত, এবং সোর্সে আমার দিতে হয় হচ্ছে নেগেটিভ বা গ্রাউন্ড, ঠিক আছে। এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। আর গেট টু সোর্সে আমি দেখাইলাম না এটা, কারণ এটা ডিজিটাল সার্কিটের, লজিক সার্কিটের বিভিন্ন গেট ডিজাইন করার সময় আমি দেখিয়ে দেবো গেট সোর্সে কিভাবে ভোল্টেজ দিতে হয়। তবে এটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি আমার এনমসের জন্য, এটা কিন্তু এনমসের জন্য আমার ড্রেনকে পজিটিভে দিতে হয় এবং সোর্সকে দিতে হয় নেগেটিভে, ঠিক আছে। এটা হলো এনমস। আর পিমসের জন্য আমার কি হবে, জাস্ট অপোজিট, জাস্ট এরকম একটা বেসিক ব্লক। আচ্ছা, এটা আমার সাবস্ট্রেট ছিল, এই সাবস্ট্রেটের সাথে সোর্সটা শর্ট করা থাকে। ড্রেন, গেট, সোর্স, এটা পিমস। তো পিমসের জন্য কি হয়, অপোজিট ঘটনা। ড্রেনে দিতে হয় মাইনাস এবং সোর্সে দিতে হয় হচ্ছে প্লাস, মাঝখানে এটা সাবস্ট্রেটের সাথে শর্ট। তো এটা কেন আঁকাইলাম, অবশ্যই কারণ আছে, সেই কারণে আমরা আঁকাইলাম। তো সিমস ডিজাইন করার জন্য আমার এই দুটো চিত্র একটু বুঝতে হবে। এগুলোর অ্যাপ্লাই করেই আমি সিমসটা আঁকাবো। তো সিমস বেসিক্যালি হচ্ছে আমার পিমস এবং এনমসের মিশ্রণ, অর্থাৎ মিক্স। পিমস আর এনমসকে যদি মিক্স করে আমি কোনো সার্কিট তৈরি করি, তখনই সেটাকে বলা হয় হচ্ছে সিমস, বা ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট, ঠিক আছে। তাহলে আমি প্রথমত যে কাজটা করব, জাস্ট একটা পিমস, আমি প্রথমে বায়াসিংটা আমি দেখাবো কিভাবে এটাকে বায়াসিং করতে হয় এই দুটো চিত্রের সাহায্যে, সেটা আগে প্রথমত দেখাবো। আমি প্রথমত একটি পিমস এবং একটি
এনমস আঁকিয়ে ফেলবো পরপর। এটা এরকম সিরিজে আছে, চাইলে প্যারালালেও আঁকানো যায়, বিভিন্ন রকম হয়, সেটা আমার ডিপেন্ড করে আমি কি ডিজাইন করতেছি তার উপর। তো আমি এইভাবেই দেখাইলাম সিম্পল ভাবে, একটা পিমস আর একটা এনমস জোড়া লাগাবো এরকম। এখন এই নিচের প্রান্তে সবসময় গ্রাউন্ড থাকবে, আর উপরের প্রান্তে আমার সবসময় থাকবে হচ্ছে ভিডিডি বা হাই সিগন্যাল, যেটা কিনা এই ভিডিডি, এই যে এই ভিডিডিটা, ঠিক আছে, এটা কিন্তু ভিডিডি আসলে, আর এখানেও এটা ভিডিডি। এখন আমার এমন সিস্টেমে প্রত্যেকটা প্রান্ত সিলেক্ট করতে হবে যাতে এই দুটো চিত্র একসাথে মানে ভ্যালিড হয়, এভাবে আমার ডিজাইন করতে হবে। তো উপরেরটা কিন্তু পিমস আর নিচেরটা এনমস। এই উপরেরটাকে বলা হয় হচ্ছে সিমস এর জন্য পুল আপ নেটওয়ার্ক এবং নিচেরটাকে বলা হয় হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। এখন এই চিত্রটা একটু ভালো করে দেখুন। আমার পিমস উপরে যেহেতু পিমস আছে, পিমস এর চিত্র কোনটা? এটা। পিমসে কিন্তু ড্রেনের সাথে হচ্ছে ভিডিডির মাইনাস কানেক্টেড, আর সোর্সের সাথে হচ্ছে ভিডিডির প্লাস কানেক্টেড। তাহলে এইটাকে ফিল আপ করে আমাদের কিন্তু এই চিত্রটা আঁকাইতে হবে। তাহলে উপরে যেহেতু প্লাস ভিডিডি দিয়ে দিছি, সেই প্লাসের সাথে আমার কি কানেক্টেড আছে? পিমসের সোর্স কানেক্টেড আছে। দ্যাট মিনস এই প্রান্তটা কিন্তু আমার অবশ্যই হবে সোর্স। এটাকে ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং নিচেরটা অটোমেটিক্যালি হয়ে যাবে ড্রেন, আর এটাতে অ্যাজ ইউজুয়াল গেট। এবার আসুন এনমস। তো এনমস এর ক্ষেত্রে দেখুন, এই যে এনমস, ড্রেনের সাথে পজিটিভ, সোর্সের সাথে নেগেটিভ। তাহলে নিচে আছে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে মাইনাস। তাহলে মাইনাসের সাথে কে কানেক্টেড? দেখুন, মাইনাসের সাথে কিন্তু সোর্স কানেক্টেড। দ্যাট মিনস এই প্রান্তটা হবে সোর্স এবং এই প্রান্তটা হবে ড্রেন। ব্যাস, এই দুটাকে এখন কম্বাইন করলে আমরা যে সার্কিটটা পাবো সেটাকেই আমরা বলবো হচ্ছে সিমস। খুবই ইজি। তো এভাবে আর কি বায়াসিংটা করতে হয়। এখন হচ্ছে আমি এই সিমস এর সাহায্যে আমি ইনভার্টর বা আমার নট গেট কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমি দেখাবো। তো দেখুন দেখুন আমার এত কিছু আর লাগতেছে না, এগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে একটু আগেই যে আমি সার্কিটটা আঁকাইলাম সেটা আবার আরেকবার আঁকিয়ে ফেলবো। উপরেরটা উপরেরটা অলওয়েজ পিমস, ভিডিডি, এটা সোর্স ড্রেন, আর এটা ড্রেন, এটা সোর্স, এটা গ্রাউন্ডেড। তো ইনভার্টর আমি ডিজাইন করতেছি। তো ইনভার্টর মানে আমাদের কি? ইনভার্টরে আমরা জানি যে ডিজিটাল সার্কিটে আমরা দেখেছি একটা ইনপুট এ যদি হয় আর আউটপুট যদি ওয়াই হয়, যদি এ যদি 0 হয় আউটপুট হয় 1, আর এ যদি 1 হয় আউটপুট হয় 0। অর্থাৎ ইনভার্টরে বেসিক্যালি হচ্ছে আমাদের ইনপুট থাকে একটা আর আউটপুট সেই অনুযায়ী একটা হয়। তো আমরা যে কাজটা করব, এই দুটোকে জাস্ট শর্ট করে দেব, পিমস এবং এনমসটাকে জাস্ট শর্ট করে দিয়ে একটা ইনপুট নেব, যেটাকে আমি বললাম কিনা এ। এবং এই পিমস এবং এনমসের ঠিক মাঝে যে প্রান্তটা, এটা থেকে আমরা যে কেবলটা বের করতেছি এটাকে আমরা বলতেছি ওয়াই, আউটপুট। এখন আমরা দেখি আসলেও এটা সত্য কিনা। তো উপরেরটা কিন্তু পিমস, নিচেরটা এনমস, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে এটাও গেট এটার। তাহলে এবার প্রথমে শুরু করি, আমি এ হিসেবে প্রথমে দিলাম আমি 0। তো যখন এ ইকুয়াল টু 0, ভালো করে খেয়াল করুন, এ ইকুয়াল টু 0 মনোযোগ দিন, এটা বুঝলেই বাদ বাকি যতগুলো করব সবগুলো বুঝতে পারবেন, ভেরি ইজি। তো যখন আমি 0 দিলাম তখন এই গেটে চলে আসলো 0, এই গেটটাতেও চলে আসলো 0। এখন আমাকে বুঝতে হবে 0 বলতে কিন্তু লো সিগন্যাল বোঝাচ্ছে, ঠিক আছে, বা মাইনাস ভ্যালু, যেটাই আপনারা বলুন, লো সিগন্যাল বোঝাচ্ছে। তো এর আগে কিন্তু আমি গত ভিডিওতে এনমস এবং পিমস এর মধ্যে এনমস সম্পর্কে আলোচনা করেছি। এনমসে যা হয় পিমসে তো হয় তার উল্টোটা। তো এনমস এর ক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে গেট টু সোর্স ভোল্টেজ যদি পজিটিভ ভ্যালু হয় এবং সেটা অবশ্যই থ্রেশহোল্ড লেভেলের উপরে যদি হয়, তখনই কেবলমাত্র মসফেটটা
অন হয়, অর্থাৎ চ্যানেল তৈরি হয় মাঝখানে। আদারওয়াইজ কিন্তু কোনো চ্যানেল তৈরি হয় না, যার কারণে কোনো কারেন্টও পাওয়া যায় না। এখানে কিন্তু সব সময় মসফেটের জন্য কিন্তু গেট কারেন্ট একদম শূন্য। মেইন কারেন্ট হচ্ছে আমাদের এই ড্রেন কারেন্ট। এই ড্রেন কারেন্টটাই এই সোর্স দিয়ে চলে যায় যদি মসফেটটা অন থাকে। এটা হচ্ছে এর সিস্টেম, মসফেট ওয়ার্কিং এর সিস্টেম। তো মেইন কথা হচ্ছে আমার এন মসের জন্য যদি আমি লো ভ্যালু দেই, অর্থাৎ জিরো ভ্যালু দেই, তাহলে কিন্তু মসফেট থাকবে অফ। এবং পি মসের জন্য যদি আমি লো ভ্যালু দেই, জিরো বা নেগেটিভ ভ্যালু, তাহলে কিন্তু মসফেট থাকবে অন। এটা বুঝতে হবে পি মসের জন্য। আবার আরেকবার বলতেছি আমি, খুব সহজ একটা কথা, যে এন মসের জন্য যখন লো ভ্যালু দিচ্ছি তখন কিন্তু মসফেট থাকবে অন, সরি অফ। আর পি মসের জন্য যখন লো ভ্যালু দিব তখন মসফেট থাকবে হচ্ছে অন। এটা বুঝলেই বাদ বাকি সবকিছু ইজি, একদম ইজি। তাহলে দেখুন আমি লো ভ্যালু দিচ্ছি, এই যে জিরো দিচ্ছি, মসফেট আমার অফ, মানে এন মস অফ। বাট জিরো এখানে আসতেছে, পি মস কিন্তু অন থাকতেছে। তাহলে ব্যাপারটা বুঝুন যে এটা অফ মানে কিন্তু এখানে একটা ওপেন সার্কিট তৈরি হয়ে যাওয়া, মানে কোনো এই কারেন্টটা কিন্তু পাস করতে পারবে না, এই ড্রেন দিয়ে সোর্সে পাস করতে পারবে না। বাট এটা কিন্তু অন আছে, দ্যাট মিনস এটার সাথে এই যে সোর্সের সাথে এই ড্রেন প্রান্তটা শর্ট হয়ে গেছে, বাট এদিকে পাস করতে পারতেছে না। তাহলে সোর্সের সাথে ড্রেন প্রান্ত যদি শর্ট হয়ে থাকে, যেহেতু এটা অন আছে, দ্যাট মিনস সোর্সের সাথে ড্রেনের একটা সংযোগ আছে, শর্ট হয়ে গেছে। আর গেট তো আমার কি, সেদিক দিয়ে কোনো কারেন্টই ঢোকে না, দ্যাট মিনস এই দুটো শর্ট। শর্ট মানে ওয়াই এ সরাসরি আমরা ভিডিডি পাবো। তো ভিডিডি মানে কি, হাই ভ্যালু। ভিডিডি মানে হচ্ছে হাই ভ্যালু, আর এই যে গ্রাউন্ড মানে হচ্ছে লো ভ্যালু। দ্যাট মিনস ওয়াই হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে 1। দেখুন ইনপুটে 0 দিছি, আউটপুটে কিন্তু 1 পাচ্ছি। তো এবার দেখি 1 দিলে আমার কি হয়। সবগুলো মুছে দিচ্ছি, আবার আগের পজিশনে দিচ্ছি। দেখুন তাহলে 1 যখন দিলাম, সেই 1টা এখানে চলে আসলো, এখানেও চলে আসলো। এখন দেখুন আমার 1 আসলো। তাহলে 1 মানে হচ্ছে হাই ভ্যালু, মানে থ্রেশহোল্ডের উপরের ভ্যালু। থ্রেশহোল্ডের উপরের ভ্যালু যেহেতু, এনমস আমার কি থাকবে, অন থাকবে, পিমস অফ থাকবে। যেহেতু পিমস কাজ করে হলো নেগেটিভ ভোল্টেজে, তাহলে আমার কি হবে ঘটনা, এই সোর্স আর ড্রেনের এখানে একটা ওপেন সার্কিট, ওপেন সুইচ। আর ড্রেনের সাথে সোর্সটা শর্ট সার্কিট, যেহেতু গেট দিয়ে কোনো কারেন্ট ঢুকতে পারবে না। দ্যাট মিনস এই গ্রাউন্ডের সাথে এই ড্রেনটা শর্ট, গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট, দ্যাট মিনস এখানে পাবো 0। দেখুন আগেরটা আমি দেখাইলাম ইনপুটে 0 দিলে আউটপুটে 1, এবার কিন্তু ইনপুটে 1 দিলে আউটপুটে 0 আসতেছে। দ্যাট মিনস সিমস এর সাহায্যে কিন্তু আমরা সাকসেসফুলি ইনভার্টার ইমপ্লিমেন্টেশন করতে পারতেছি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।